আসলে প্রোগ্রাম হবে কি হবে না, আজকে সকাল পর্যন্ত এমনকি দুপুর পর্যন্ত ফোন এসেছে, ভাই আপনাদের প্রোগ্রাম হবে কি হবে না। আমি বলেছি আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ প্রোগ্রাম হবে। মোহতারাম আমিরে জামাত তিনি আমাদের মাঝে দুপুরের আগেই পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখব। গতকালকে রাত্রিতে ফেসবুক লাইভের 11টার সময় একটা বক্তব্য দেখতেছিলাম, বিশাল বড় এক শায়েখের বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের কয়েক মিনিট শুনেছি, 5 মিনিট, 5টা মিনিটই বক্তব্যের মধ্যে অন্য দলকে কটাক্ষ করে, আন্দোলনকে কটাক্ষ করে হিংসাত্মক বক্তব্য দিচ্ছে। আজও তারা হিংসাত্মক বক্তব্য দিচ্ছে। এই হিংসা যে আজকে সাধারণ মানুষের চেয়ে আলেমের মধ্যে বেশি, এটার কিছু রূপ আজ আপনাদের কাছে তুলে ধরব। বাংলাদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে শিক্ষকরা বসে কেউ কারো দলের কথা বলতে পাবে না। করা তো বহুদূরের কথা, দলের কথা বলাই নিষেধ, সংগঠনের কথা বলাই নিষেধ। দল সংগঠনের সাথে থাকলেও ছাত্র প্রতিষ্ঠানে পড়তেই পাবে না। বাংলার মাটি সাক্ষী, বাংলার আকাশ বাতাস সাক্ষী। এই বাংলার জমিন থেকে এই বিদআতগুলো উৎখাত করার জন্য 1978 সাল থেকে শুরু করে প্রায় 2000 সাল পর্যন্ত পুরো বাংলার জমিন যুব সংঘের দাওয়াতে যতটা সমাজ সংস্কার হয়েছে, অন্য শায়েখদের মাধ্যমে এতটা সমাজ সংস্কার হয়নি। একথা যদি কেউ অস্বীকার করে, বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে ইমানের ভেজাল আছে, বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে ইমানের ভেজাল আছে। আপনি দাওয়াতি কাজ করেন, হিংসা নেই, কিন্তু স্বীকার করতে হবে যুব সংঘের দাওয়াতেই সমাজ সংস্কার হয়েছে, মোহতারাম আমিরে জামাতের দাওয়াতেই সবচেয়ে সমাজ সংস্কার দেশের মাটিতে বেশি হয়েছে। এ কথা স্বীকার করতেই হবে। যদি না করেন তাহলে আপনার অন্তরটা কেমন আল্লাহ আলাম, এটা আল্লাহ পাক ভালো জানে। একাই দাওয়াতি কাজ করব করেন, আমাদের কোনো কথা নেই, কিন্তু আন্দোলনের ব্যানার কেন দাওয়াতি কাজ হবে? আন্দোলন কেন দাওয়াতি কাজ করবে? যুব সংঘে কেন দাওয়াতি কাজ করবে? আন্দোলনের বক্তা কেন আমার সাথে বক্তব্য দিবে? অতএব ড্রাইভারকে আমি বলে দিলাম যে আন্দোলনের বক্তা অমুক ব্যক্তি যদি আসে, আমার বক্তা যাবে না। অতএব মাহফিল কমিটি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থক বক্তাকে মাহফিল থেকে কেটে দিতে বাধ্য করে। এর নাম হলো আমাদের সমাজে আমাদের ভক্তের এই ব্যক্তিগুলো, যাদেরকে আমরা অন্ধের মতো ভালোবাসি, কিন্তু তাদের অন্তরে যে এত পরিমাণ হিংসা, আল্লাহু আলাম যে হিংসার পরিণতিটা কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে। আয়াত থেকে প্রমাণিত হলো হিংসুক মানুষ পৃথিবীতে থাকবে, তারা হিংসা করবে, আর এই হিংসার দাবানলে অন্য মানুষগুলো পড়বে। সবচেয়ে হিংসার আগুনে বেশি পড়বে ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যর উপরে হিংসা করে। কেন? যে ব্যক্তি হিংসা করে, শরীয়ত তাকে ইমানদার প্রমাণিত করেননি, শরীয়ত তাকে বেঈমান বলেছেন, পরিপূর্ণ ইমানদার বলেনি। মুসনাদ আহমদ 2য় খণ্ড 340 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান 4606 নম্বর এবং নাসের 3109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিয়ানি ফি আবদিল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা পাশাপাশি থাকতে পারে না। যেই ব্যক্তির অন্তরে হিংসা থাকবে সেই ব্যক্তি ঈমানদার নয়। ঈমানদার যে ব্যক্তি হবে ওই ব্যক্তি হিংসুক নয়। আমি বোঝাতে পারিনি আপনাকে হিংসাটা কি জিনিস। আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো নিয়ামত দিয়েছে, আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো মর্যাদা দিয়েছে, আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো সম্পদ বাড়িয়ে দিয়েছে, এটা আপনার অন্তরে সহ্য হয় না, এটা আপনার অন্তরে কষ্ট হয়, এর নাম হলো হিংসা। কোনো ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছে, আমরা এই নিয়ামতে আল্লাহর প্রশংসা না করে বরঞ্চ বলে আল্লাহ তুমি তাকে এত দিলা, আমাকে দিলা না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, এর নাম হলো হিংসা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিংসা এবং ঈমান পাশাপাশি থাকতে পারে না। কেন? হিংসার
হিংসার ক্ষতিকর এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2565 নম্বর, মিশকাতের 5029 এবং 30 নম্বর হাদিসে বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনানি ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। আমার আল্লাহ যারা শিরক করে না এবং যারা হিংসা করে না, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত ইমানদার ব্যক্তি আছে, যত মুসলিম ব্যক্তি আছে, সব ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে, কিন্তু হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না, শিরককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। হাদিস এটাই প্রমাণ করলো যে শিরকের পাপের সামঞ্জস্যপূর্ণ একটা কঠিন পাপ, সেটা হলো হিংসা পাপ। যেহেতু বললেন শিরককারীকেও ক্ষমা করেন না এবং হিংসুককেও আল্লাহ ক্ষমা করেন না, অতএব হিংসা যারা করে এদের ভয়াবহ পরিণতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 6076 নম্বর হাদিসে বলছেন, ইয়াকুমুজ জান্না ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করো না, মানুষ সম্পর্কে কুধারণা করিও না, ব্যক্তি সম্পর্কে কুধারণা করিও না, এটা হলো বড় ধরনের পাপ। এরপরে বলছেন, বেশ কয়েকটা রিওয়ায়াত রয়েছেন, বলা হয়েছে ওয়ালা তাবাকাদু ওয়ালা তাহসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাজাসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করিও না, পরস্পর সম্পর্ক ছিন্ন করিও না, মানুষের গোপন কথা তোমরা প্রকাশ শুনিও না, মানুষ যখন কোনো জিনিস দাম করে সেই দামের উপর দাম করিও না, ওয়ালা তাকাতাউ পরস্পর সম্পর্ক ছিন্ন করিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। কেন? তোমার ভিতরে যদি ভাই ভাই হওয়ার ভালোবাসা তোটুকু না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি ঈমানদার নয়। বুখারীর 13 নম্বর হাদিস, মুসলিমের 45 নম্বর হাদিস, নাচাইর 5017 নম্বর হাদিস, তিরমিজির 2515 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর নামে শপথ করে আমি নবী বলছি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যেই ব্যক্তি যে তার নিজের জন্য যেটা পছন্দ মনে করেন, অন্যর জন্য সেটা পছন্দ মনে না করেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আজকে নিজের জন্য অনেকেই সুবিধার ক্ষেত্রে অনেক ভালো মনে করি, অন্যর জন্য সেটা ভালো মনে করি না। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছিলাম এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি নিজের জন্য যদি ভালো মনে করো যে দাওয়াতি কাজ দিবে মানুষের কাজে, এটাও তুমি ভালো মনে করিও। যুব সংঘ দাওয়াতি কাজ করবে মানুষের মাঝে। বাংলার মানুষ যখন শিরক বিদাতে একদম লিমজ্জিত ছিল, আমরা যখন মুহাম্মাদি বুঝতাম, আহলে হাদিস বুঝতাম না, আমরা শুধু বুঝতাম না মুহাম্মাদি, শুধু আমরা ওই হালুয়া রুটি খাই না, বুকের উপর হাত বাঁধি, কিন্তু এছাড়া আমরা বুঝতাম না মানুষ মারা গেলে মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া হাদিসে নেই, মৃত্যু ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা হাদিসে নেই, 2 আযান সে চাইতে 1 আযান জুমার দিনে উত্তম, সম্মিলিত মোনাজাত বিদআত, এটা আমরা আগে জানতাম না। বাংলার মাটি সাক্ষী, বাংলার আকাশ বাতাস সাক্ষী, এই বাংলার জমিন থেকে এই বিদআতগুলো উৎখাত করার জন্য 1978 সাল থেকে শুরু করে প্রায় 2000 সাল পর্যন্ত পুরো বাংলার জমিন যুব সংঘের দাওয়াতে যতটা সমাজ সংস্কার হয়েছে, অন্য শায়েখদের মাধ্যমে এতটা সমাজ সংস্কার হয়নি। একথা যদি কেউ অস্বীকার করে, বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে ঈমানের ভেজাল আছে, বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে ঈমানের ভেজাল আছে। আপনি দাওয়াতি কাজ করেন, হিংসা নেই, কিন্তু স্বীকার করতে হবে যুব সংঘের দাওয়াতেই সমাজ সংস্কার হয়েছে, মুহতারাম আমিরে জামাতের দাওয়াতেই সবচেয়ে সমাজ সংস্কার দেশের মাটিতে বেশি হয়েছে। এ কথা স্বীকার করতেই হবে। যদি না করেন তাহলে আপনার অন্তরটা কেমন আল্লাহ আলাম, এটা আল্লাহ পাক ভালো জানে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুন নাস বিখাইর মা লাম ইয়াতাহাসাদ, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত বরকতের মধ্যে থাকবে যতদিন মানুষ একে অপরের প্রতি হিংসা করবে না, যতদিন মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ করবে না, যতদিন মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। অতএব কল্যাণ যদি আপনি পেতে
পেতে চান তাহলে আপনাকে একে অপরের প্রতি হিংসা করা যাবে না। আপনি যদি একটা হাদিস মানার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন, সেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি অপরজন মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে, বরকতের দোয়া করে, তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার আগেই অনুরূপ দোয়া ফেরেশতাগণ আপনার জন্য আল্লাহর কাছে করে। ওই ব্যক্তির যার জন্য আপনি দোয়া করেছেন তার জন্য এই দোয়াটা কবুল হওয়ার আগেই আল্লাহর কাছে ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যায়। তার মানে আপনি যদি কারো ভালো চান, মঙ্গল চান, তাহলে ফেরেশতারা আপনার ভালো চায়, মঙ্গল চায়। অতএব আপনি কেন একজনের হিংসা করে নিজের ঈমানকে বিচ্যুত করবেন? আপনি কেন হিংসা করে আল্লাহর পাপ আপনার পাপ থেকে মুক্তি হতে বিরত থাকবেন? আপনি কেন হিংসা করে আপনার আমলগুলোকে নষ্ট করবেন? আপনি কেন হিংসা করে আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন? অতএব আপনাকে বলছি, হিংসামুক্ত ঈমান নিয়ে যদি দাওয়াতি ময়দানে থাকতে পারেন তাহলে দাওয়াতি ময়দানে থাকবেন। হিংসামুক্ত ঈমান নিয়ে দাওয়াতি ময়দান যদি করতে পারেন, দাওয়াতি কাজ করবেন। তাছাড়া এমন মুভমেন্ট নিয়েন না যে আন্দোলন যুব সংঘের ব্যানারে মাহফিল দিয়েছে, ইসলামী সম্মেলন দিয়েছে অমুক তারিখে, তার একদিন আগে হলেও আমরা ওই মাঠে আরেক বক্তা নিয়ে এসে প্রোগ্রাম করব। এটা যদি কোনো ব্যক্তির ইন্ধন হয়, আর এই বক্তাও যদি এটা জানার পরে যায়, তাহলে বক্তা কেমন আর ইন্ধন করা ব্যক্তি কেমন এটা আল্লাহ পাক ভালো জানে। এটা আমরা প্রমাণিত, সম্মানিত দিনী ভাই।